আজকে বানাবো কাঁকরোলের ভাজি। এরকম করে বোটাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এরকম জিরি জিরি করে কেটে নেব। এমনি করে জিরি করে কেটে নেব। আমাদের বাড়িতে সবাই এই কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসে। একদম সিম্পল, খালি পেঁয়াজ আলু দিয়ে ভাজা করব। কাঁকরোলে অত বেশি মশলা ভাল লাগে না। এই দেখুন, এইরকম পাতলা পাতলা জিরি করে সব কাঁকরোলগুলো কেটে নেব। এটাও একটু জিরি করে আলু কেটে নেব। শুকনো ভাতের সঙ্গে একদম এত সুন্দর লাগে খেতে, আমার ছেলের তো ভীষণ পছন্দ। আজকে আবার বলেছে মা একটু ঝিঙে পোস্ত করবে, আবার ঝিঙে পোস্ত করতে হবে। এই যে কাঁকরোল ভাজা, একদম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই জিরি করে কাটা এই কাঁকরোল ভাজা। আবার সবেতে আমাদের আলু চাই, আলু ছাড়া আমাদের চলে না। কোনো ভাজাভুজি হোক, যাই হোক, আমাদের সবেতে আলু চাই। আলু ছাড়া আমার ছেলে একদম খাওয়া পছন্দ করে না। কিছুতে আলু না থাকলে বলবে একটু আলু ভাতে দিয়ে দাও। জিরি করে এই পেঁয়াজগুলো কেটে নেব। বেশ লালচে করে ভেজে নেব। জিরি করে সব কাটা হয়ে গেল। বেশ খানিকটা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন, তেল আর ইয়েটা একটু গরম হয়ে গেলে এই জিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যে যেমন খেতে পছন্দ করে, আমাদের ঘরে না মশলা দেওয়া কাঁকরোল পছন্দ করে না, এরকম ভাজা পছন্দ করে। বেশ লালচে করে ভাজা হয়ে যাবে, শুকনো ভাতের সঙ্গে খেতে সব পছন্দ করে। কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে দেবো। ভালো করে একদম ভাজা করে নামাতে হবে।
কাঁকরোল আলু পেঁয়াজ ভাজা সব সময় না একটু নাড়তে হয়, নয়তো এই পেঁয়াজগুলো নিচে লেগে যায়। এখনও নুন দিইনি, এবারে নুন দেবো। নুন দিয়ে দেবো। আমাদের ঘরে না সব এরকম ভাজাটা বেশি পছন্দ করে, বেশ ভাজা ভাজা, বেশি মশলাদার জিনিস ভাল লাগে না ওদের। আঁচটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরকম নাড়াচাড়া করতে করতে দেখুন এরকম আস্তে আস্তে লালচে হয়ে আসবে। দেখুন এরকম লালচে হয়ে আসবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। কিচ্ছু দিতে লাগে না, খালি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম ভাজা ভাজা। দেখুন একদম